হাই, আমি উপাসক। আসলে আমার এই সময় আসা উচিত হয়নি, কেননা আমার বাবা মারা গেছে, আমার মাইন্ডটা ডিস্টার্ব আছে। আহ, আমি যে কথাটা বলার জন্য এসেছি সেটা হচ্ছে যে আমি দুর্গাপুরে কোনো ফিল্ম আর দেবো না। আমি যা ফিল্ম ফেস্টিভ্যালে যা হোক, আমি আমি কলকাতায় দেবো, কিন্তু দুর্গাপুরে আমি দেবো না। কেননা যে উদ্দেশ্যে আমি দিয়েছিলাম 5টা ছবি, সে উদ্দেশ্যে আমাকে 2টা অ্যাওয়ার্ড দিচ্ছে। কেন? কারণ আর যে দুটো অ্যাওয়ার্ড আমি পেয়েছি সেই দুটো অ্যাওয়ার্ড পাওয়ার মতন ছবি না। আগমনী আর শূন্যমণি, সেই দুটো অ্যাওয়ার্ড পাওয়ার মতন না। আর যেটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো ছবিগুলো, দুই পৃথিবী, সেপারেশন, লাভ টু মি আন্ডারস্ট্যান্ড, তারপর হচ্ছে স্ট্রেঞ্জার, এগুলো পাওয়ার মতন অবস্থা না। আমি 10 টাকা হাততালি পেতে চাইনি, আমি অ্যাচিভমেন্ট দরকার, আমার অ্যাওয়ার্ড দরকার। আমি টাকা দিয়েছি, পরিষ্কার কথা। আমি যখন টাকা দিয়েছি, আমি অ্যাচিভমেন্ট চাই। আর কোনো ডিরেক্টর যদি ভেবে থাকে যে আমাকে বলবে যে না না, অনেক কম্পিটিশন টাফ, আমি নর্দমা থেকে উঠে আসা ছেলে ফিল্মের, একদম নর্দমা থেকে উঠে আসছে। যেহেতু আমার বাবা মারা গেছে তার জন্য আমি কিছু করতে পারছি না। যেহেতু আমি মারা গেছি, যেহেতু আমার বাবা মারা গেছে বলে আমি বাড়িতে বেরাতে পারছি না। কিন্তু পোশাকটা যদি উল্টাই, হ্যাঁ, আর কেউ যদি ভাবে যে আমাকে আমার মতো ওর মতন স্ট্র্যাটেজি ফেলবে, খুব ভুল। কারণ আমি ফিল্মটাকে একদম নর্দমা থেকে উঠে আসা ছেলে। আমি ফিল্মে A to Z জানা আছে। আমাকে কোন প্রোটোকলে ফেলবে সে নিজেও জানে না, কিন্তু আমি তাকে অমুক অমুক প্রোটোকলে ফেলে দেবো। 5টা ছবিতে 5টা অ্যাওয়ার্ড পাওয়া দরকার। আর আমার প্রত্যেকটা ছবি ভালো ছবি, একটা ছবি খারাপ না, একটা ছবিও খারাপ না। যে ছবিগুলো একটা যে লোক বসে দেখতে পাবে না, সেরকম কোনো ছবি না, নোংরামি একটা ছবি না। আমি কলকাতা ICF এ গেছিলাম, তার জন্য 2টা অ্যাওয়ার্ড পেয়েছি। আমি দুর্গাপুরে অ্যাটেন্ড করিনি বলে কি আমার কি মানে 5টা অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল না? হুম, আমি ভদ্র ভদ্র, কিন্তু অভদ্র, কিন্তু অভদ্রগিরি। আমার মাইন্ডটা খুব ডিস্টার্ব আছে, তার জন্য কিছু বলছি না। আমি এখনের মধ্যে অ্যাওয়ার্ডগুলো পাইনি। আমি জাস্ট কালকে ফোন করেছিলাম, বলে তোমার 2টা অ্যাওয়ার্ড হয়েছে। মানে আর 2টা অ্যাওয়ার্ড কেন? 5টা অ্যাওয়ার্ড পাওয়া দরকার। 5টা অ্যাওয়ার্ডের জন্য 5 রকম রেজিস্ট্রেশন ফিস দিয়েছি। যেটা একটা রেজিস্ট্রেশন ফিস লাগে সেটা দিয়েছি, সেটা আমি পাবো না কেন? সেই আর যদি যদি অ্যাওয়ার্ড যদি না দিতে পারো, 3টে অ্যাওয়ার্ডের টাকা টাকা দিয়ে দাও আর ব্যাংকে টাকা ফেলে দাও। পরিষ্কার কথা আমার কাছে। আমি যদি অর্গানাইজার হতাম, আমি যদি টেকনিক্যাল হেড হতাম, আমি প্রত্যেককে দিতাম। ও দুর্গাপুর ফিল্ম ফেস্টিভ্যাল বা ICF কে করছি আমার জানা দরকার নেই। যারা পার্টিসিপেট, যারা ফিল্ম মেকার, যারা কাজ তৈরি করছে, প্রত্যেককে অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রত্যেককে দেওয়া দরকার। সে যতগুলো ফিল্ম, তার রেজিস্ট্রেশন খরচা দিয়ে বার্গেনিং করেও তার সাথে আমি তাকে অ্যাওয়ার্ডস এবং হচ্ছে সার্টিফিকেট দিতামই। কারণ এটা হচ্ছে রয়্যালিটি পড়ে। ইট ইজ দ্য পার্ট অফ দ্য রয়্যালিটি, ইট ইজ নট দ্য বে পার্ট অফ দ্য রয়্যালিটি। এটা লবিবাজি হচ্ছে তো। আর আমি তো লবিবাজিতে ডিপেন্ড করি না। আই ডাজ নট ডিপেন্ড ইন লবিবাজি। পার্টিগত লবিবাজির দিক থেকে আমি যখন ডিপেন্ড করি না, আমি এই ফেস্টিভ্যালের পুরোপুরি এই সব ফেস্টিভ্যালের দিক থেকে দিই। আমি ফিল্ম ফেস্টিভ্যালে দিই না। আর ফিল্ম ফেস্টিভ্যালেও একই ব্যাপার থাকে, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল লবিবাজি থাকে, তার জন্য আমি দিই না। তার জন্য আমি দিই না কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল, আমি তার জন্য দিই না। আমি এইসব ফেস্টিভ্যালের জন্য দিচ্ছি। অথেন্টিক যেসব ফেস্টিভ্যালগুলো হয়, ফেস্টিভ্যাল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ছাড়া, আমি সেসব ফেস্টিভ্যালে দিচ্ছি। এবার সেসব ফেস্টিভ্যালে যদি লবিবাজি হয়, তাহলে তো আমিও তো দেবো না। কেন দিতে হবে? ইউটিউবে যেমন চলছে আমার গল্প, আমার সেরকম গল্প চলবে। কি হয়েছে? 6 মাসে একটা ছবি তৈরি করবো, কি হয়েছে তাতে? আমার অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে দরকার, আমার ওই হাততালি পাওয়া নিয়ে দরকার নেই। লোক কি মনে করে আমি আজকে বেঁচে আছি, কালকে আমি যদি মরে যাই আমার বাবার মতন, লোক কি আমাকে মনে করে রাখবে? আমার অ্যাওয়ার্ডকে মনে করে রাখবে, আমার কাজকে মনে করে রাখবে। আমার হাততালি পাওয়া নিয়ে দরকার নেই। পরিষ্কার কথা, আমি একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে যে সাকসেস, অ্যাচিভমেন্ট, সেটা থাকলে যথেষ্ট।